আমরা বিএসটিআই থেকে আসছি মোবাইল কোর্টে। আমাদের সাথে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট স্যার আছেন, পুলিশ ফোর্স আছে। আপনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি সুইট মিটস, এরপরে ডেকোরেটেড কেক। তো এই পণ্যগুলো আমাদের বিএসটিআই এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। হ্যাঁ, এই সবগুলো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যে আমাদের যে লাইসেন্স আছে সেটা প্যাকেজিং হোক অথবা সিএম লাইসেন্স হোক বিএসটিআই এর, এগুলো একটু দেখান। যদি লাইসেন্স না থাকে তাহলে বলেন যে না, আপনাদের লাইসেন্স নেওয়া হয়নি, আমরা সতর্কতামূলক একটা ব্যবস্থা নেবেন আর কি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমরা বিএসটিআই থেকে মোবাইল কোর্টে আসছিলাম আপনার প্রতিষ্ঠানে। হ্যাঁ, তো আমাদের সাথে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট স্যার আছেন, পুলিশ ফোর্স আছেন। তো আপনার প্রতিষ্ঠানের বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্য অনেকগুলো পণ্য আমরা দেখতে পাচ্ছি, যেমন কেক, ডেকোরেটেড কেক, বিস্কিট, চানাচুর, এরপরে ফার্মেন্টেড মিল্ক, তারপর সুইট মিট। এছাড়া আমরা ইম্পোর্টেড কিছু ওটস দেখতে পাচ্ছি, চকলেটস দেখতে পাচ্ছি। তো কোনোটার প্রেক্ষিতে আমরা কোনো লাইসেন্স পেলাম না। হ্যাঁ, আপনার কি বিএসটিআই এর কোনো লাইসেন্স আছে বা প্যাকেজিং লাইসেন্স আছে? কাগজ দিয়েছিল। আমরা দেখতে পেলাম যে 2023 সালে আপনি কিছু বিডিএস কিনেছিলেন এবং একটা অ্যাপ্লিকেশন করেছিলেন। হ্যাঁ, এরপরে আপনি কিন্তু আর কোনো লাইসেন্স নেননি। এ বিষয়ে আপনার বক্তব্য কি? দেখেন, আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করেন। হ্যাঁ, কেটে দিছে। প্রতিষ্ঠান হচ্ছে প্রাইম সুইটস অ্যান্ড বেকারি লিমিটেড। এটি মহাখালী বাণিজ্যিক এলাকা বনানীতে অবস্থিত। আমরা আপনার যে প্রতিষ্ঠানে আসলাম, আমরা অনেকগুলো পণ্য পেয়েছি। আপনার এখানে সুইট মিটস পেয়েছি, ফার্মেন্টেড মিল্ক পেয়েছি, চকলেট, ব্রেড, বিস্কুট, কেক, ডেকোরেটেড কেক, দই। এছাড়া এই যে আপনি যে চকলেটগুলো দিচ্ছেন, আপনার কোনো পণ্যের উপরে আমরা বিএসটিআই লাইসেন্স পাইনি। এবং এই চকলেটগুলো যে আপনি উৎপাদন দেখাচ্ছেন, যে প্যাকেটটা দিয়েছেন, এখানে কোথাও এটা দেওয়া আছে এটা বিদেশ থেকে এসেছে। এইরকম অনেক চকলেট আমরা দেশেই উদ্ধার করেছি, বিদেশি বলে চালানো হচ্ছে। এগুলোতে আসলে কী ধরনের মান নিয়ন্ত্রণ করা হয় এই ধরনের কোনো তথ্য এখানে নাই, এবং এগুলো ডাইরেক্ট নকল পণ্য। তাই এটা যে আসল, আপনি সেই ধরনের কোনো প্রমাণও আমাদেরকে দিতে পারেন না। এই চকলেটগুলো আর বিক্রি করবেন না যতদিন পর্যন্ত না আপনি নিশ্চিত করতে না পারছেন এগুলো কারা খায় বলেন। কারা খায়? ছোটো ছোটো বাচ্চারা খায়। বাচ্চারা কি আমাদের ভবিষ্যৎ? তো আজকে যদি আমাদের বাচ্চারা এই ধরনের খাবার খেয়ে বড় বড় জটিল রোগে আক্রান্ত হয়, এটার দায়িত্ব কি আপনার উপরে কোনো না কোনোভাবে আসবে না? খারাপ জিনিস বিক্রি করবেন কেন? আপনারও তো সন্তান আছে। সন্তানরা আপনার সন্তান হোক বা আপনার পরিবারের কোনো ছোট সদস্য যদি অসুস্থ হয়, আপনার মন খারাপ হয় না? তো এগুলো তো এক একটা অসুখের ডিব্বা, বুঝছেন? এই যে চকলেটগুলো এক একটা অসুখের কারণ। আমরা কেন আমাদের বাচ্চাদের এগুলো খাওয়াবো বলেন? এগুলো সামনে যে রং চং দিয়ে রাখছেন, বাচ্চারা ঢুকলেই খেতে চায়, এগুলো সামনে রাখবেন না। আপনি নিজেই তো বলতে পারতেছেন না এগুলো আসলে কোথা থেকে আসছে, এগুলো আসল না নকল, এগুলো কি রাস্তার মধ্যে তৈরি হয়, কি দিয়ে তৈরি হয়, কোনো তথ্য আপনার এখানে নাই। এই খাবারগুলো কোনোভাবেই বাচ্চাদের পর্যন্ত পৌঁছাতে দিবেন না, এগুলা এখনই সরিয়ে ফেলবেন। আর দ্বিতীয়ত, আপনি যে মিষ্টিগুলো রেখেছেন, এগুলা স্বাস্থ্যগত কোনো বিধি আপনি পালন করেন নাই। এখানে আমরা তেলাপোকা পেয়েছি, এবং আপনার যে কেক, দই, এগুলার সঠিকভাবে কোনো লাইসেন্সিং তো হয় নাই। তো লাইসেন্স না হলে তো আমরা বুঝতে পারছি না যে এখানে আপনি কি কি উপাদান মিশিয়েছেন। বিএসটিআই লাইসেন্সটা কেন প্রয়োজন? কারণ আমরা যখন আসবো আমরা দেখবো যে আপনার এখানে মানটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে কিনা। সেই ধরনের কোনো সহযোগিতা আপনারা করেন নাই। আপনাদের প্রতিষ্ঠানে আমরা আগেও এসেছিলাম, এসে সতর্ক করা হয়েছে, আপনারা আবেদন করেছেন কিন্তু আপনারা লাইসেন্স পান নাই। অর্থাৎ আপনি সঠিকভাবে আপনার দোকানের মান নিয়ন্ত্রণ করে নেয়। আপনি যদি এভাবে চালাতে থাকেন, এই দোকানটা আর কাজ করতে পারবে না, আমরা এটা বন্ধ করে দেব। আর আপাতত আমরা যে সমস্যা আপনার এখানে পেয়েছি, এই অপরাধে আমরা আপনাকে সর্বনিম্ন 25,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম। এটা হচ্ছে আপনাকে সতর্ক করছি, অনাদায়ে 15 দিনের কারাদণ্ড।